বয়সভিত্তিক হকিতে বাংলাদেশের যুবারা সবসময় সামর্থ্যের প্রমাণ দিয়ে এসেছে। এবার লাল সবুজ প্রতিনিধিদের নতুন মিশন অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি টুর্নামেন্ট, যেখানে গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান, স্বাগতিক চীন, শ্রীলঙ্কা ও হংকং, যেখান থেকে শীর্ষ 2 দল খেলবে সেমিফাইনাল। আসরে পুরুষ ও নারী 2 বিভাগেই লড়বে বাংলাদেশ। তবে সক্ষমতার বিচারে ছেলেদের সামনে রয়েছে ভালো সুযোগ, কারণ এই টুর্নামেন্টের 2017 আসরে ঘরের মাঠে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এবার শক্তিশালী ভারত না থাকায় সে সম্ভাবনা আরও উজ্জ্বল। আর প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া নারী দলের চাওয়া অভিষেক আসর রাঙানোর। আমাদের ফাইনাল খেলাই হচ্ছে আমাদের টার্গেট। অনেক ভালো লাগছে যে আমরা হাতে সুযোগ আছে দেশকে কিছু দেওয়ার, তো আমরা সবাই অনেক সিরিয়াস যে আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ। যদি আমাদের জায়গা থেকে সবাই যদি পারফরমেন্সটা দিতে পারি, ইনশাল্লাহ ধাপে ধাপে এগিয়ে যাইতে পারি, তাহলে ভালো করতে পারি। উজবেকিস্তান আর হংকং চায়নাকে আমরা ধরতে পারবো। জাপান ওরা হচ্ছে হাই লেভেলের টিম, ওরা অলিম্পিক খেলে, তো ওদের যদি আমরা ধরে খেলতে পারি আমরা আশা করি সেমিফাইনাল ফাইনাল খেলব। কদিন আগেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-21 হকির বিশ্বকাপে নিয়েছেন বাংলাদেশকে। পরীক্ষিত সেই কোচ মওদুদ শুভতেই এবারও স্বপ্ন দেখছে ফেডারেশন। আমাদের গ্রুপে যেহেতু পাকিস্তান এবং চীন আছে, তা আমাদের মূল টার্গেট এদের 2 টিমের ভিতর থেকে আমরা যাতে সেমিফাইনালে যেতে পারি। প্রথম টার্গেটটা আমাদের সেমিফাইনাল কোয়ালিফাই করা, এবং সেমিফাইনালের পরে আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট টার্গেটটা করব। ফেডারেশনের কার্যক্রমে স্থবিরতা ও পাইপলাইন শক্তিশালী না হওয়ায় দেশের হকির বড় ভরসা বিকেএসপি। এবারও তার ব্যত্যয় নয়। জুনিয়র এশিয়া কাপেও ভালো কিছুর স্বপ্ন দেখছেন বিকেএসপি মহাপরিচালক। ছেলে এবং মেয়ে দুটো টিমেরই সমস্ত প্লেয়াররা কারেন্ট বিকেএসপি প্লেয়ার অথবা যারা বিকেএসপিতে পাশ করে গিয়েছে। এদেরকে গত 6-7 বছর ধরে কোচরা চিনে, আমরা চিনি, সব মিলে আর কি। এর একটা পজিটিভ সাইড। আগামী 3 থেকে 13 জুলাই চীনের ডংজুতে বসবে অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির আসর। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।